করেছে? কাম তো এবার গড়াই লাইছে। কিটাই যাবা? ওকে তোমার সীতা কি করে রাম ভূকে দিয়ে বাবা ভালো তাহলে তোমার সীতা কি করে এই কথা শ্রীরামচন্দ্র যখনই শুনিলা ওই শ্রীরামচন্দ্রের মাথায় যেন আবার বজ্রের কাঁটা বলল তখন এমন সময় রামচন্দ্র বলছে ওরে ভাই লক্ষ্মণ এই দুই সঙ্গী তারা কি বলছে তুমি একবার ওই সীতা দেবী নিকট গিয়ে দেখে শোনা সত্য কথা কিনা আজ্ঞা পেয়ে লক্ষ্মণটা করে এবার করেছেন গমন ওই সীতা দেবী নিকট গিয়ে এবার দিলেন ধরো ওই সীতা দেবী নিকট গিয়ে সঙ্গে করে আবার দৃষ্টি করে ও রাবণের রাজার চিত্র দিয়া সীতা দেখিয়া পাই শ্রীরামচন্দ্র নিকট গিয়ে দিলেন দর্শন শ্রীরামচন্দ্র নিকট গিয়ে বলছেন ওগো দাদা আরে এই দুই সখী যা বলেছে তা কিন্তু সবই সত্য কথা বলেছে এই কথা শুনে শ্রীরামচন্দ্র বলছেন ওরে ভাই লক্ষ্মণ আর তুমি শুনে হয়ে বলছো আর এই মুহূর্তে দিয়ে ভিডিও সীতা দেবীকে দিয়ে দিবা আজ্ঞা পেয়ে লক্ষ্মণটা করে এবারে কোন কর্ম করলা কি করিলে ওই সীতা দেবীর নিকট গিয়ে এবার দর্শন দিলে সীতা দেবীর নিকট গিয়ে লক্ষ্মণটা করে বলছে অগমা আরে তুমি নাকি একদিন ওই দাদার নিকট বলেছিলে যে মহামণি বাল্মীকি তপোবনে ওই মাধবপুরী প্রসাদ খেতে নাকি তোমার খুব বাসনা হয়েছে জানো মা জানো তবে দাদা কিন্তু আজকে আমাকে সে আজ্ঞা দিয়েছে আর কি বলেছেন আর বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য বাল্মীকি তপোবনে আরে মাধবপুরী প্রসাদ খেতে যেতে তখন এই কথা শুনে অন্তরে যাবে সীতা দেবী এবার অন্তরে জানিলাম শুনেন ছাড় বলে আমি করি নিবেদন আর এমন সময় সীতা দেবী ৫ মাসের গর্ভ করেছেন ধারণ তখন সীতা দেবী বলছেন ওরে ভাই লক্ষ্মণ আরে তবে সত্যি যদি আমার প্রভু আজকে আমাকে সে আজ্ঞা দিয়ে থাকে তবে তুমি আর এক মুহূর্ত দেরি না করে আমাকে নিয়ে চলো বাল্মীকি তপোবন আরে মাধবপুরী প্রসাদ আমরা খেতে যেতে এই কথা বলে সীতা দেবী এবারে কোন কর্ম করিলেন কি করিলেন তার নিজ গৃহে গিয়ে বা সে সাজু করতে লাগিলেন ও গো সাজিয়া গো জিয়া সীতা ও আমার মুখে দিল
ঘাটিতে সীতা দেবী এবার হইলেন পরিশ্রম। ওই এমন সময় দেখে তখন লক্ষণ ঠাকুর বলছেন, ওগো মা, ওগো মা, ওই যে অদূরে দেখো একটি বট বৃক্ষ দেখা যায়। তবে আমি না হয় ওই বৃক্ষ তলা গিয়ে বসবো, আর তুমি না হয় আমার এই একটু মাথা রেখে বিশ্রাম করে নিও। এই কথা শুনে সীতা দেবী লক্ষণ ঠাকুরের সঙ্গে করে করেছেন গমন। ওই বট বৃক্ষের তলে গিয়ে মার দিলেন দর্শন। ওই বট বৃক্ষের তলে গিয়ে লক্ষণ ঠাকুরের অনুরোধে সীতা দেবী এবার কর্ম করিলেন। কি করিলেন? এমনি ভাবে লক্ষণ ঠাকুরের অনুরোধে মাথা রেখে বা বিশ্রাম করিতে লাগিলেন। ওই বিশ্রাম করিতে করিতে সীতা দেবী হইলেন অচেতন। আর এমন সময় কিছুক্ষণ পর লক্ষণ ঠাকুর ভাবে মনে 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 ভেবে বলছে এই তো আমার সীতা দেবী এখনই ঘুমিয়ে পড়েছে। তবে আমি যদি এখন এই সীতা দেবীকে এখানে না রেখে যাই, তবে যে কোনোদিন আমি আর অযোধ্যা যেতে পারব না। এই বলে লক্ষণ ঠাকুর এবার কোন কর্ম করিলেন? ওই ধীরে ধীরে সীতা দেবীকে ওই মাটিতে রেখে লক্ষণ ঠাকুর